আচ্ছা বাচ্চারা, সবাই মনোযোগ দিয়ে শোন। গরুর দুধে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে, তাই গরুর দুধ খেলে বুদ্ধি বাড়ে। সেজন্য তোমরা গরুর দুধ খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? স্যার, আপনি আমাদেরকে ভুল জিনিস শিখাইতেছেন কে? কি বললি হারামজাদা জাউরার বাচ্চা জাউরা? আমি তোদেরকে ভুল জিনিস শিক্ষা দিচ্ছি। ভুল জিনিসই তো। আচ্ছা, গরুর দুধ খাইলে যদি আসলেই বুদ্ধি বাড়ে, তাহলে তো গরুর বাছুরগুলা এক একটা মহাবিজ্ঞানী হয়ে যাইতো। আচ্ছা বল্টু, বলতো একটি কলার দাম 5 টাকা হলে এক হালি কলার দাম কত? স্যার, 15 টাকা। কি বললি হারামজাদা জাউরা? এতদিনে তোকে এই শিক্ষা দিয়েছি। আরে বলদ কোথাকার, সঠিক উত্তর হবে 20 টাকা। স্যার, আমি তো জানি সঠিক উত্তর 20 টাকা, কিন্তু আমি তো দামাদামি করে 5 টাকা কমা ফেলছি। বাচ্চারা, সবাই একটা কথা মনে রাখবি, সেটা হচ্ছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। স্যার, এই কামটা তো আমরা পরীক্ষার হলেই করতে চাই, কিন্তু আপনার লেগেই তো করতে পারি না। কিরে বল্টু, তুই তোর এক চোখ বেঁধে রেখে আর এক চোখ খোলা রাখছিস কেন? স্যার, আপনি তো বলেছেন যে ছোট বড় সবাইকে এক চোখে দেখবে। আচ্ছা সবাই মনোযোগ দিয়ে শোন। আজকে আমি তোদেরকে মানুষ সম্পর্কে পড়াবো। আসলে কিডনি হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদেরকে ফিল্টারের মতো কাজ করে। আচ্ছা স্যার, ওইটা কি পানির ফিল্টারের মতো কাজ করে? হ্যাঁ, অনেকটা ওই রকমই। আচ্ছা বল্টু, যা তো আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। অনেক সময় পড়াতে পড়াতে আমার গলাটা একদম শুকিয়ে গিয়েছে। ঠিক আছে স্যার, আমি আপনার জন্য বাইরে থেকে ফিল্টারের পানি নিয়ে আসতেছি। ওয়াক থু! কিরে, তুই না বললি ফিল্টারের পানি আনবি, কিন্তু এই পানি এরকম বাজে গন্ধ আর নোনতা নোনতা লাগছে কেন? স্যার, আমি তো আমার নিজের কিডনি দিয়ে ফিল্টার হওয়া পানি খাওয়াইছি আপনারে। ছি, কি জাউরার বাচ্চা জাউরা রে তুই! আচ্ছা বল্টু, তুই বলতো বানর আর বান্দরের মাঝে পার্থক্য কি? আর বানরের লেজ থাকে পিছনের দিকে, আর মানুষের লেজ থাকে সামনের দিকে। আচ্ছা বল্টু, বলতো একজন শিক্ষক আর একজন সাধারণ মানুষের মাঝে পার্থক্য কি? এই তো স্যার, একজন সাধারণ মানুষ হঠাৎ করে বড়লোক হলে যেমন ভুলা যায় সে এক সময় গরিব ছিল, ঠিক তেমনি একজন শিক্ষকও পরীক্ষার হলে গার্ড পড়লে সেও ভুলা যায় যে সে একদিন ছাত্র ছিল। আচ্ছা বল্টু, বলতো যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। কিরে, শুনলাম তোরা নোয়াখালীরা নাকি প বলতে পারিস না, পকে হ বলিস। স্যার, আনহারে কোন হাগলে কইছে? আচ্ছা বাচ্চারা, তোরা মনোযোগ দিয়ে শোন। কালকের থেকে তোদের পরীক্ষা শুরু হবে, কিন্তু কেউ আবার পরীক্ষার হলের মধ্যে নকল করিস না, কারণ একবার নকল করে পরীক্ষা দিলে সেটা একটা বাজে অভ্যাসে পরিণত হয়। স্যার, আমি তো 4 বছর ধরে নকল করি, কই আমার তো কোনো বাজে অভ্যাস হলো না। হ্যালো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন।